বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার ২ দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন তিনি। মিসবাহ, সকালের সংবাদে আপনার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার বিদেশ যাত্রা সম্পর্কে কথা হচ্ছিল। তো লাস্ট আপডেট কি আপনার কাছে রয়েছে? সে সাথে যে কাল লন্ডন যাত্রার ব্যাপারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত কখন নাগাদ পাওয়া যেতে পারে? মারফি, এর আগেও যেমনটি জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকালকে একটি এন্ডোস্কোপি করা হয়েছে। এন্ডোস্কোপি করবার পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখতে হয়। সেই পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। এই সময়টি শেষ হবার পরে মেডিকেল বোর্ড এবং চিকিৎসকরা হয়তো একটি সিদ্ধান্ত দিবেন এবং গণমাধ্যমেও সেটি হয়তো জানানো হবে যে তার শারীরিক অবস্থা কী। তবে সকালে একজন চিকিৎসকের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলছিলেন যেহেতু তার শরীরে নানা ধরনের জটিলতা আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে তার একটু একটু করে উন্নতি হচ্ছে, এমনটি তিনি বলছিলেন। তবে পুরো বিষয়টি তাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি, লন্ডনে নেওয়ার যে বিষয়টি, সেটি আসলে নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শ এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে। আর আজকে বিকেল নাগাদ বাংলাদেশে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স, যেটি জার্মানি থেকে আসার কথা, সেটি এসে পৌঁছার কথা। সেটি আসলে গণমাধ্যমে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই বিষয়টি পুরোপুরি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে, কারণ চিকিৎসকরা যখন তাকে নেয়ার মতো অবস্থা আছে এমন ঘোষণা দিবেন, পরামর্শ দিবেন, তখনই এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে রওনা হওয়ার কথা। আপনাকে জানাই যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে কাতার সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে সেটি যান্ত্রিক ত্রুটির কথা বলে সেটি আসলে জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হচ্ছে। মারফি। মিসবাহ, আপনাকে ধন্যবাদ।